যে দাবিগুলো ছিল, দাবি থেকে 13 তারিখ আলোচনা করে যে সিদ্ধান্তগুলো হয়েছিল, 3টা বিষয়: 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হবে এবং এগুলোর প্রজ্ঞাপন দিতে হবে। যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হবে, আমরা এখানে যদি 1 মাসও থাকতে হই, আমরা শহীদ মিনার আমরা এখানে থাকবো। এবং পাশাপাশি আমাদের কর্মবিরতি আপনার শুরু হয়েছে, আপনারা শুনেছেন, আজকে থেকে বিভিন্ন মিডিয়ায় নিউজ আসছে এবং আমাদের কাছে তথ্য আসছে সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা একেবারে স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশের প্রায় 90% শিক্ষা প্রতিষ্ঠান, ইতিমধ্যে আমাদের কাছে তথ্য এসেছে যে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আমাদের শিক্ষকদেরকে আমরা নির্দেশনা দিয়েছি কোনো অবস্থাতেই আমাদের প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত কোনো শ্রেণী কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে না। তো সরকারের যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে, সরকার যত দ্রুত প্রজ্ঞাপন দিবে, তত দ্রুত আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব এবং দেশের শিক্ষা ব্যবস্থা একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। তা আমাদের দাবি একটাও, যে তুমিও জানো আমিও জানি, প্রজ্ঞাপন ছাড়া যাব না বাড়ি। এটা আমাদের কথা। প্রজ্ঞাপন হলো 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, এটা আমাদের দাবি। এবং এর সাথে আমরা আসলে ঘৃণা ভরে কালকে যে বর্বর শিক্ষকদের আক্রমণ এবং যে নির্যাতনটা হয়েছে, এজন্য আমরা এটা ঘৃণার চোখে দেখব। সারা বাংলাদেশে ছাত্র শিক্ষক সবাই এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে তাদের এই বর্বর রচিত কর্মসূচি যে উপরে বাধা দিয়েছে। এটা আমাদের একটা দাবি হলো যে আপনি দেখবেন যে স্বাধীনতার পর থেকে এবং বাংলাদেশ শুরু থেকে পৃথিবীতে এরকম সরকার কোনদিন আসবে না যে শিক্ষক এবং ছাত্র সরকার। যে দেশে শিক্ষক এবং ছাত্র সরকার, সে দেশের শিক্ষক যদি রাস্তা আসতে হয় ক্লাস টু, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু নাই। বকলম মুরগি ব্যবসায়ী যিনি এলাকায় মুরগির ব্যবসা করেন, তার মুরগির যে খোয়ারটা আছে, বকলম মুরগির ব্যবসায়ী, আমি আবারও বলছি, যে লেখাপড়া জানে না, তার যে মুরগির খোয়ারটা আছে গ্রামে রাখার জন্য, সে যে মুরগির ব্যবসাটা করে বা হাট বাজারে, তারও ঘর ভাড়া দিতে হয় 5000 টাকা। আর আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে দীর্ঘ, আমি যেমন আমার কথা বলি, আমি বাড়ি গাজীপুর, আমি কর্মস্থল চট্টগ্রাম কলেজে আছি। আমার 22 বছর শিক্ষকতা জীবন, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের উপরে আছি। আমার এই হাত দিয়ে ছাত্র গড়ে দিয়েছি, অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে, সরকার বিভিন্ন সরকারি কলেজগুলোতে আছেন তারা। আমি 1000 টাকা ঘর ভাড়া আমাকে বলেন আপনি, আমি পাচ্ছি না। আপনি সাংবাদিক, আমার এই প্রশ্নটা আমি আপনাকে করতেছি, কোথায় আছে আপনি খুঁজে দেন, আমি সেখানে থাকবো। আর আমি একজন তো আসিনি, হাজারো লক্ষ লক্ষ শিক্ষক আছে, তাদের ঘর ভাড়া কি করে 1000 টাকা হয়? এখন বলে আমাদের শ্রেণীকক্ষে ছেড়ে এখানে আসার পেছনে কি আমরা দায়ী না রাষ্ট্র দায়ী? একজন শিক্ষকতা পেশা হচ্ছে সম্মানের পেশা। একজন এই সম্মানী পেশা, আপনার আমার সন্তান যেমন আমরা দেখি যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো মেধাবী শিক্ষার্থীকে আমার বাংলাদেশে বলে আমি বড় হয়ে শিক্ষক হবো, কেন বলে না? কারণ এই শিক্ষকতা পেশাটাকে এত নিম্নমানের করে রেখেছে যে কেউ যারা আছে তারা আসলে মানে না পেরে এখানে আছে।